হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা নতুন আপডেট দেবো জব রিলেটেড। ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে একটি রুরাল রিক্রুটমেন্ট বেরিয়েছে। যেরকম ব্যাঙ্কদের তরফ থেকে আরবান রিক্রুটমেন্ট হয়, সেরকম রুরাল রিক্রুটমেন্টও হয়। তো এবারে রুরাল রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে। এর মধ্যে সেই নিয়েই কথা বলবো, আপনারা এটা কী করে অ্যাপ্লাই করতে পারবেন, এর অ্যাপ্লিকেশান প্রসেস কী হবে, এতে কোন কোন পোস্টের অ্যাপ্লিকেশান হবে, এর ডেট কী কী আছে, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। এখানে প্রথম পোস্ট হলো অ্যাটেন্ডার। এটা একটা গ্রুপ ডি পোস্ট। এই অ্যাটেন্ডার পোস্টে প্রথমে রিক্রুটমেন্টটা বলে দিই। এখানে এজ লিমিট হচ্ছে 22 থেকে 40 বছর। আর এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে 10 স্ট্যান্ডার্ড, মানে আপনাকে 10 ক্লাস পাস হতে হবে। আর এটার জন্য এক্সপিরিয়েন্স লাগবে, আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা পড়তে এবং বলতে ভালোভাবে জানতে হবে, তবেই কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন এই পোস্টে। যে দেখুন রেমুনারেশন স্ট্রাকচার, মানে আপনাদের বেতন কীরকম হবে। এখানে বেতন, এখানে এই স্কেলে বেতন হবে, দেখে নিন। আপনারা এখানে মোবাইল অ্যালোয়েন্স পাবেন 300 টাকা করে পার মান্থ। তারপরে গ্র্যাচুইটি আছে, তারপরে মেডিকেল অ্যালোয়েন্সও আছে। এইসব সুবিধেগুলো এই চাকরিতে আছে। তারপরে এই যে জব ডিসক্রিপশান দেখে নিন। অল সাবঅর্ডিনেট ওয়ার্ক অফ ইনস্টিটিউট অ্যাসিস্টিং ডাইরেক্টর, মানে আপনাকে ব্যাক এন্ড অফিসের কাজ সব করতে হবে। ক্লারিক্যাল কাজ যেগুলো হয় গ্রুপ ডি পোস্টের জন্য, সেগুলো সব করতে হবে। তারপরে কিপিং দ্য প্রিমাইস ক্লিন, অফিস ট্রেনিং, ক্লাসরুম, ডরমেটরি। আর এখানে সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ অনলি, মানে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েই এখানে যোগ দিতে হবে। এটা একটা কন্ট্রাক্ট বেসিস পোস্ট। এখানে 3 বছরের কন্ট্রাক্ট হবে। এখানে লিভ সিস্টেমটা কি, ক্যাজুয়াল লিভ হচ্ছে 12টা, প্রিভিলেজ লিভ হচ্ছে 10টা, সিক লিভ হচ্ছে 10টা। এখানে ম্যাটারনিটি লিভও আছে আর প্যাটার্নিটি লিভও আছে। আর এই অ্যাটেন্ডার পোস্টে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 24শে জানুয়ারি 2026। তো যারা এই অ্যাটেন্ডার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান তারা 24 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবেন। এরপর বলে দিই পরের দুটো পোস্ট যেটার জন্য রিক্রুটমেন্ট চলছে, সেটা হচ্ছে ইন হাউস ফ্যাকাল্টি। তো এটার জন্য এজ লিমিট হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। ফ্যাকাল্টি পোস্টের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে যে গ্র্যাজুয়েট ইন এনি ফিল্ড, মানে সায়েন্স, কমার্স, আর্টস, আপনি যেখানে গ্র্যাজুয়েট হন না কেন কোনো অসুবিধা নেই, আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে এটা স্যালারি স্ট্রাকচার। এই যে দেখুন, এটা হচ্ছে 30,000 টাকা পার মান্থ এই স্যালারি স্ট্রাকচারে পে করা হবে। এরপর পরের পোস্ট ওয়াচম্যান কাম গার্ডেনার। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি 7 স্ট্যান্ডার্ড পাস, মানে আপনি 7 ক্লাস পাস হলেই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এগ্রিকালচারে, গার্ডেনিংয়ে, তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। যদি এটা নাও থাকে কোনো অসুবিধা নেই, তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা থাকলে আপনারা বেশি সুবিধা পাবেন। আর এটা স্যালারি স্ট্রাকচারটা দেখে নিন। এই যে এই স্ট্রাকচারে এখানে 12,000 টাকা পার মান্থ এই স্যালারি স্ট্রাকচারে আপনাদেরকে পেমেন্ট করা হবে, মানে আপনাদের বেতন দেওয়া হবে। যে দেখে নিন সিলেকশন প্রসেস। এখানে রিটেন টেস্টও আছে, পার্সোনাল ইন্টারভিউ আছে, আর ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশনও আছে। যারা ফ্যাকাল্টি পজিশনে অ্যাপ্লাই করছেন তাদেরকে রিটেন টেস্টও দিতে হবে, পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে, আর ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশনও দিতে হবে। কিন্তু যারা ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে অ্যাপ্লাই করছেন তার জন্য শুধু পার্সোনাল ইন্টারভিউ হলেই আপনারা সিলেক্ট হবেন। এটা 3 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড আছে। এটার অফলাইনে অ্যাপ্লাই হবে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই হবে না। এই ফর্মটার লিঙ্ক আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর তার সঙ্গে এই নোটিফিকেশানটাও পুরোটা আমাদের ডিসক্রিপশানে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। আর এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে একটা অ্যাড্রেস এরপরে দেখাবো, সেই অ্যাড্রেসে ভালো করে পাঠাতে হবে। আপনারা কোথা থেকে এই রেফারেন্সটা পেয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপরে আপনাদের নেমটা, পুরো নামটা, মানে টাইটেল শুদ্ধ পুরো নামটা এখানে দিতে হবে। নিজের পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে। দিয়ে আপনারা কোন ক্যাটাগরি থেকে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা এখানে দিতে হবে। আপনাদের কোনো ডিসেবিলিটি আছে নাকি সেটা এখানে দিতে হবে। তারপরে আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটে যেটা আছে সেটা, মানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেটে যেটা আছে সেটা এখানে দিতে হবে, মানে পারফেক্ট ডেট অফ বার্থটা দিতে হবে। তো আপনি যে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার আর একটা ঠিকঠাক ইমেল আইডি দিয়ে দেবেন। আপনাদের যদি ল্যান্ড নাম্বার থাকে সেটা দিয়ে দিতে পারেন। আর একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু দিতেই হবে। আর এখানে দেখুন জেন্ডার, আপনার জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, মানে আপনাদের জেন্ডারটা দিতে হবে, মেল না ফিমেল। ন্যাশনালিটি দিতে হবে, আপনি কোন দেশ থেকে, ইন্ডিয়ানই হবে আমি আশা করছি। রিলিজিয়ান দিতে হবে, আপনি হিন্দু, মুসলিম, জৈন কি সেটা দিতে হবে। আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা দিতে হবে। আপনাদের বাবা থাকলে বাবা, আর নাহলে হাজব্যান্ডের নাম দিতে হবে। দিয়ে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আবার দিয়ে দিতে হবে এখানে। দিয়ে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে হবে। এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিতে হবে। কোন ল্যাঙ্গুয়েজে আপনারা লিখতে পারেন, কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, আর কোন ল্যাঙ্গুয়েজ টাইপ করতে পারেন, হিন্দি, ইংলিশ, কোনটা এখানে টিক করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এখানে ডিটেলসগুলো দিতে হবে। আপনারা কোন স্কুল থেকে পাস আউট হয়েছেন, কোন বোর্ড থেকে, কোন বছরে পাস আউট হয়েছেন, কোন সাবজেক্ট নিয়ে কত মার্কস স্কুলিংয়ের। তারপরে গ্র্যাজুয়েশনেরও সেম। তাই পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনারা খোঁজেন, পোস্ট গ্র্যাজুয়েশন
তারপরে আপনার যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে, আপনার যদি কম্পিউটারের নলেজ থাকে সেটা ওখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনার যদি আরও আগের কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কত বছর এক্সপিরিয়েন্স, এই টোটাল এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিতে হবে। তারপরে সেখানের উপরও ডিটেলস দিতে হবে, আপনাদের কত পে স্কেল আছে, কী আছে সব দিতে হবে, কত বছর সার্ভিস করেছেন, কোন অর্গানাইজেশনের নেম, তার অ্যাড্রেস সব কিছু এখানে ডিটেলসে দিয়ে দিতে হবে, কত স্যালারি পেতেন কি সব দিতে হবে এখানে। এরপরে আপনাদেরকে এখানে খুব ভালো করে দেখুন, ব্রিফ ডিটেল এক্সপিরিয়েন্স অফ ব্যাঙ্ক রেসপেক্ট অফ ওয়ার্কিং রুরাল অ্যাজ এরিয়া, মানে আপনাদের রুরাল ব্যাংকের সম্বন্ধে কী এক্সপিরিয়েন্স আছে সেইটা এখানে ভালো করে লিখতে হবে, তবেই কিন্তু আপনারা সিলেক্ট হবেন। এটা কিন্তু দেখবে ইন্টারভিউয়াররা। আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা ওখানে টিক করে দেবেন, ফ্যাকাল্টি না ওয়াচম্যান কাম গার্ডেনার। আর আপনার যদি কোনো সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট, মানে আপনারা যদি অন্য কোনো ফিল্ডে কিছু করে থাকেন সেটা ওখানে লিখে দেবেন। দিয়ে আবার নিজের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, নাম আর অ্যাড্রেসটা। তারপরে নিজের একটা সিগনেচার, কোথা থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটার নাম, প্লেস আর ডেটে, সেই তারিখটা, যেই তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এভাবে আপনাদেরকে আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে আপনাদেরকে এই ফর্মটা পুরোটা ফিল আপ করতে হবে। একটা স্টেপও ভুল করবেন না, ভিডিওটাকে ভালো করে দেখে নেবেন ফর্মটা ফিল আপ করার আগে। আপনাদেরকে এই ফর্মটা, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনারা নোটও করে নিতে পারেন বা স্ক্রিনশট তুলে নিতে পারেন। এই অ্যাড্রেসটাই কিন্তু এই পুরো ফর্মটা ভালো করে ফিল আপ করে পাঠাতে হবে। এই অ্যাড্রেসটা একটু ভুল করবেন না, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা হবে না। তো এই ছিল আজকে ভিডিও, ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে রুরাল সাইটের যে রিক্রুটমেন্ট সেই নিয়ে আমি এই ভিডিওর মধ্যে বললাম। যা যা ডাউট থাকার কথা সব ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি এর অ্যাপ্লিকেশন প্রসেস, পোস্টগুলো নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে এই ভিডিও কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।